আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, আফাহাসিবতুম, তোমরা কি মনে করো আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমারে অহেতুক বানাইছি, আমি আল্লাহ তোমারে অনর্থক বানাইছি? না না না, মন যে এইভাবে চাই এইভাবে চলবা না। আফাহাসিবতুম, তোমারে আমি আল্লাহ অনর্থক বানাই নাই, বেহুদা বানাই নাই। আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তোমারে অনর্থক বানাইছি না, তোমারে একটা উদ্দেশ্য দিয়া দুনিয়াতে পাঠাইছি, তোমারে একটা ফিকির দিয়া দুনিয়াতে পাঠাইছি না। সন্তান পায়া আমারে বুইলা যাইবা এই কারণে পাঠাইছি না, সুন্দর বিবি পায়া আমারে বুইলা যাইবা না, ক্ষমতার মাতবরি পায়া আমারে বুইলা যাইবা, মল্লাই পায়া আমারে বুইলা যাইবা, আপনার শক্তির গরম পায়া আমারে বুইলা যাইবা না। আল্লাহ বলেন একটা উদ্দেশ্য দিয়া পাঠাইছে। আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ঠিক কিনা? মাথা নিচের দিকে ঝুঁকাইয়া চোখগুলো বন্ধ কইরা রানীপুরের বাজানেরা আমার সাথে সাথে সবাই গান্না দেখি, সবাই সুরে সুরে গান্না দেখি। সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। একবার জোরে জোরে মারহাবা কোন তো দেখি। ছেলে মেয়ের মায়ায় পইরা গো, ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কন্যা বাবা, ওরে জীবন গুনাই গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসা গো, সবই করে বার রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গেল রে। সংসার সংসার কইরা ববে গো,
করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গেল রে ওরে জীবন গুনাই গেল রে ভালো যদি লেগে থাকে তাহলে বাজান একটা মুখ বন্ধ থাকবে না সর্বশক্তি দিয়ে একবার জোরে জোরে কন্যা মারহাবা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আচ্ছা এই মাইক ছাড়া বয়ান করলে সমস্যা, আমার কথা শুনুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। এটাতে কথা বলতে আমার কষ্ট হয়, এটা বানাই দিই। আবাবিল যুব কল্যাণ সংগঠন, হ্যাঁ এবার ঠিক আছে। ও সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত শ্রদ্ধাভাজন সভাপতি আমার উস্তাদ, আমার আগে যেই ছেলেটা বয়ান করতে সে বলছে আমি তার উস্তাদ, কিন্তু উনিও যার মাধ্যমে যার কারণে আজকে আলেম আমার উস্তাদ এবং উনার উস্তাদ অত্র এলাকার সবার মুরব্বী হযরত মাওলানা শফিকুল ইসলাম হামিদি দামাত বরকাতুল আলিয়া। আমার পরে অনেক ওয়াজিনে কেরাম আছে, কর্তৃপক্ষের কাছে আমি অত্যন্ত আনন্দিত আগে ভাগে দিয়ে দেওয়ার জন্য। আমার পরে বয়ান করবেন আপনাদের প্রিয় ওয়াজ ইসমত আলী আশিকি, আরেকজন স্নেহভাজন আছেন মুফতি ইসাক মাহফুল কামারপুরী সহ সর্বস্তরের উলামায়ে কেরাম। অত্র এলাকার রানীপুর এবং মুক্তাগাছার আমার সামনে বসা আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ। এখানে এমন মানুষ এখানে আছেন যাদের বাড়িতে আমি গিয়ে খাওয়া দাওয়া করছি, যাদের বাড়িতে আমি গেছি, যাদের অবদান আমার এই শরীরে এখন পর্যন্ত হয়েছে। তো যারা আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিচ্ছেন সবার জন্য দোয়া করি যে এরকম একটা দামি মজমায় আমার মতন একটা নগণ্য মানুষকে সুযোগ করে দিচ্ছেন। পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করি আমরা যারা এখানে আসছি আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সবার মেহনতকে আল্লাহ তাআলা কবুল করুক সকলে বলি আমিন। ভূমিকার আলোচনা করার কোনো সুযোগ নাই, সংক্ষিপ্ত আকারে অল্প কয়েকটা কথা আপনাদের সামনে বলতে থাকা। সেটা হলো আমরা এই দুনিয়াতে কেউ ছিলাম না, এখন আছি আবার কিছুদিন পরে থাকবো না। সত্য না মিথ্যা? আপনি এই দুনিয়াতে এমন মানুষ পাইবেন যারা আল্লাহ মানে না, যারা নবী মানে না, যারা কোরআন মানে না, আছে না নাই? আপনি ইহুদির বাচ্চারা যদি জিজ্ঞাসা করেন এই কত দেখি তোমার আল্লাহ কয়জন, ইহুদির বাচ্চা বলবে আমার আল্লাহ হলো 2 জন। নাউজুবিল্লাহ বলেন। আপনি একটা খ্রিস্টানের বাচ্চা যদি জিজ্ঞাসা করেন কত দেখি তোমার আল্লাহ কয়জন, খ্রিস্টানের বাচ্চা বলবে আমার আল্লাহ হলো 3 জন। নাউজুবিল্লাহ বলেন। আপনি যদি একটা হিন্দুর বাচ্চারা যদি জিজ্ঞাসা করেন এই কত দেখি তোমার আল্লাহ কয়জন, হিন্দুর বাচ্চা এই কথা বলতে পারবে না আমার আল্লাহ হলো 1 জন, কারণ হিন্দিরা 33,000 কোটি দেবতার পূজা করে। ঠিক না? ঠিক না? মুসলমান বাদে কোন ধর্মের মানুষ এই কথা বলতে পারবে না আমার আল্লাহ, আমার ইলাহ, আমার সত্তা, আমার খালিক, আমার মালিক হলো 1 জন। কিন্তু আমরা মুসলমান জাতি বুক ফুলায় বলতে পারি, আমরা মুসলমান জাতি গর্ব করে বলতে পারি আপনি আমাদের খোদা কয়জন? এই শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন কয়জন? নারে তাকবীর। নামান। আমরা সবাই বলতে পারি আমার আল্লাহ হলেন 1 জন, তিনার নাম হলো আল্লাহ। তিনার নাম কি বলেন? আমাদের খোদা হলো 1 জন, তিনার নাম হলো আল্লাহ। আল্লাহ এটা ইসমে জাত, আল্লাহ শব্দের কোনো অর্থ হয় না। সব নামের অর্থ হয় কিন্তু আল্লাহর নামের কোনো অর্থ হয় না। কেউ যদি বলে পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করছি, পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করছি, অর্থ ভুল হবে।
অর্থ হতে হবে পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। সুবহানাল্লাহ পড়েন। আলোচনার বিষয় হলো আমরা কেউ এই দুনিয়াতে থাকতে পারবো না। এখানে অনেক মুরব্বীরা এমন আছেন, খেয়াল করে শুনেন, এদিক সেদিক তাকানোর কোনো সুযোগ নাই, অল্প সময় আমার। এখানে অনেক মুরব্বীরা এমন আছেন নিজের হাতে নিজের বাবারে রাখছেন। এইখানে এমন মুরব্বীরা এমন আছেন নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছেন, আছেন না নাই? এইখানে এমন মুরব্বীরা এমন আছেন নিজের হাতে নিজের দাদারে রাখছেন, নিজের হাতে নিজের দাদিরে রাখছেন, নিজের হাতে নিজের সন্তানরে রাখছেন। এইখানে এমন মুরব্বীরা এমন আছেন নিজের হাতে নিজের আপনজনদেরকে রাখছেন, এলাকার প্রতিবেশীদেরকে রাখছেন। এই বাজান, যারা এখানে বাবা হারাইছেন, যারা মা হারাইছেন, যারা আত্মীয় স্বজন হারাইছেন, বুকে হাত দিয়া বলেন তো দেখি, একদিন আপনি আমি আমরা সবাই একদিন অন্ধকার কবরে যাওয়া রাখবো না লাগবো না? এই দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী না, আমরা সবাই একদিন চলে যাব, কেউ থাকতে পারবো না। সত্য না মিথ্যা? সবাই জুড়ে বলেন সত্য না মিথ্যা? এখানে কেউ থাকতে পারবো না, আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। খেয়াল করেন, খেয়াল করেন, এখানে আমার মা থাকতে পারবে না, আমার বোন থাকতে পারবে না, এখানে কলসিন্দুরের কোনো মানুষ থাকতে পারবে না, রানীপুরের কোনো মানুষ থাকতে পারবে না, এখানে ময়মনসিংহের কেউ থাকতে পারবে না, আমি আলেমও একদিন থাকতে পারবো না, আমার মা বাবাও একদিন থাকতে পারবে না, আমার সন্তানগুলো একদিন থাকতে পারবে না, আমার নাতিরাও একদিন থাকতে পারবে না। সত্য না মিথ্যা? আল্লাহ কোরআনের মধ্যে বলেন এই সত্য, 100% সত্য, 100% সত্য। আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় পরিষ্কার করছেন রানীপুরের মানুষ। আল্লাহ কোরআনে হাকিমের এক জায়গায় বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন ও পৃথিবীর মানুষ, আফা হাসিবতুম, তোমরা কি মনে করো আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমারে অহেতুক বানাইছি, আমি আল্লাহ তোমারে অনর্থক বানাইছি? না না না, মন যেইভাবে চাই এইভাবে চলবা না। আফা হাসিবতুম, তোমারে আমি আল্লাহ অনর্থক বানাই নাই, বেহুদা বানাই নাই। আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন তোমারে অনর্থক বানাইছি না, তোমারে একটা উদ্দেশ্য দিয়া দুনিয়াতে পাঠাইছি, তোমারে একটা ফিকির দিয়া দুনিয়াতে পাঠাইছি না। সন্তান পায়া আমারে বুইলা যাইবা এই কারণে পাঠাইছি না, সুন্দর বিবি পায়া আমারে বুইলা যাইবা না, ক্ষমতার মাতবরি পায়া আমারে বুইলা যাইবা, মল্লাই পায়া আমারে বুইলা যাইবা, আপনার শক্তির গরম পায়া আমারে বুইলা যাবে না। আল্লাহ বলেন একটা উদ্দেশ্য দিয়া পাঠাইছে। আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন তোমার একটা উদ্দেশ্য দিয়া পাঠাইছি বান্দা, আমি আল্লাহকে চিনা, আমি আল্লাহকে হাসিল করা, আমার পরিচয় নিয়ে যাওয়া, আমাকে চিন্না যাওয়া, আমার হাসিল আমাকে চিন্না, সুন্দর হইয়া নবীর সুন্নত নেয়া, কবরে আসার জন্যই দুনিয়াতে বান্দা আমি তোরে পাঠাইছি। সুবহানাল্লাহ পড়েন। আমাদের আসার উদ্দেশ্য কি বাজান? জোরে হাত বলেন। আল্লাহকে চিনা আমাদের আসার উদ্দেশ্য কি? এটার জন্যই আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ বলেন কেন আমাকে চিনবা না? তোমরা তো এই দুনিয়ায় থাকতে পারত না, ঠিক না? ঠিক না? কেন আমাকে চিনবা না? কেন আমাকে হাসিল করবা না? কারণ তোমরা তো এই দুনিয়াতে কেউ থাকতে পারবা না। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন তোমরা যেখানেই থাকো না কেন, যত দূরেই থাকো না কেন, আসমানের উপরে থাকো না কেন, জমিনের নিচে থাকো না কেন, তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম
মুশাইয়াদা। যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো না কেন, মৃত্যু আমাদের সেখানে পৌঁছবে না। আল্লাহ তাআলা বলেন, এমন একটা ঘর বানাইছেন বাজান, যেই ঘরে আপনার মাছি ঢুকতে পারে না, যেই ঘরে আপনার পোকা ঢুকতে পারে না, যেই ঘরে আপনার বাতাস ঢুকতে পারে না। রানীপুরের বাবারে, আমার আল্লাহ যদি চান এমন একটা ঘরের ভিতরে আপনি আমারে মরণ দিতে পারবেন না। আল্লাহ বলেন, তাসলিমা থাকতে পারবি না, আব্দুর রহমান থাকতে পারবি না, আব্দুর রহিম থাকতে পারবি না। তুই যত টাকাওয়ালা হস না কেন, তোর সম্পত্তি কিন্তু তোরে বাঁচায় রাখতে পারবে না। তুই 10টা সন্তানের বাবা হস না কেন, তোর সন্তান কিন্তু তোরে বাঁচায় রাখতে পারবে না। তুই যত ক্ষমতাওয়ালা লোক হস না কেন, তোর ক্ষমতা তোরে বাঁচায় রাখতে পারবে না, তোর মোল্লাই তোরে বাঁচায় রাখতে পারবে না, তোর সুন্দর চেহারা তোরে বাঁচায় রাখতে পারবে না, তোর সুন্দর কণ্ঠ তোরে বাঁচায় রাখতে পারবে না, তোর অর্ধপটি কাপড় তোরে বাঁচায় রাখতে পারবে না, তোর 5তলা বাড়ি তোরে বাঁচায় রাখতে পারবে না। আল্লাহ বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যেখানেই থাকো না কেন, যত দূরেই থাকো না কেন, বাজান বুকে হাত দিয়ে বলেন তো, আপনি আমাদের সবার মরণ আছে না নাই? আমরা সবাই একদিন মরবো না কেউ থাকবেন এই দেশ? আমরা সবাই একদিন মরে যাবো। আলোচনার বিষয় এটা আমার, এদিক সেদিক আলোচনা করার কোনো সুযোগ নাই। আপনাদেরকে যখন দেখি আব্বার কথা খুব মনে হয়ে যায়, আপনাদেরকে যখন দেখি আমার আত্মীয় স্বজনদের কথা খুব মনে হয়ে যায়। আমার এই ছোট্ট জীবনে অনেক আপনজন আমি হারাইছি। 5ম শ্রেণী যখন পড়ি আব্বারে আমি হারাইছি। রানীপুরের মানুষ গো, আপনারা আমার ইতিহাস অনেকেই জানেন গো। বহু কষ্ট করে আজকের এই জায়গায় আসা গো বাজান। আমি চাই না রানীপুরের কোনো মা দুজকে যাক, আমি চাই না রানীপুরের কোনো বাবার দুজকে যাক। মুরব্বী বাবারা এখানে কেউ থাকতে পারবো না। আমি আমার হাত দিয়া আমার বাবারে কবরে রাখছি। এইখানে অনেক মুরব্বীরা এমন আছেন, নিজের বাবারে আপনার কবরে রাখছেন, নিজের বাবার লাশটা জড়ায় ধরে কাঁদছেন, নিজের মায়ের লাশটা জড়ায় ধরে কাঁদছেন। বাজান, আপনি আমিও আমরাও সবাই একদিন এই দুনিয়া থেকে চলে যাব। যেই দিন আমার সন্তান আমার লাশটা জড়ায় ধরে কাঁদবে, যেই দিন আমার নাতি আমার লাশটা জড়ায় ধরে কাঁদবে, যেই দিন আমার আদরের বিবি আমার লাশটা জড়ায় ধরে কাঁদবে আর বলবে, প্রাণের স্বামী গো যাইও না রে, যাইও না, তোমারে ছাড়া আমি বাঁচব না। কত দীর্ঘ সময় তোমার সাথে আমি ঘর সংসার করছি, কত সময় কত কথা তোমার সাথে বলছি গো প্রাণের স্বামী। বাজান, আপনি আমার জীবনে এমন একটা সময় কিন্তু আছে যেদিন আপনি আমি কোনো কথা বলতে পারবো না, আমার চাকরা শুরু হয়ে যাবে। আপনারা যারা কাছে থেকে মরণ দেখছেন, আপনারা জানেন মানুষের মরণ যখন শুরু হয়, এই ডান পায়ের বৃদ্ধা আঙ্গুল থেকে তার মরণ শুরু হয়। কথা বুঝতেছেন? ডান পায়ের বৃদ্ধা আঙ্গুল থেকে তার মরণ চাকরা শুরু হয়। চাকরা শুরু হয়েছে ডান পায়ের আঙ্গুল, এই দাগারা পুরোটা অবশ, বাম পাটা আঙ্গুল পুরোটা অবশ, ডান হাত অবশ, বাম হাত অবশ, সব অবশ, খালি দমটা খালি লড়ে। ঠিক না? ঠিক না? আপনারা যারা কাছের থেকে যারা মৃত ব্যক্তির সাক্ষাৎ দেখছেন, কোনো কিছুই চলে না, হাত চলে না, বাম হাত চলে না, ডান পা চলে না, বাম পা চলে না, কিছুই চলে না, আর চলে না। সন্তান আয়া বলে, বাবা তুমি আমারে চিনছনি? মাথা দিয়া বলতে পারো, চিনছি। ঠিক না? ঠিক না? হাতে বলতে পারে না, বাবা তোমার আমি চিনছি, চোখ দিয়ে ইশারা করে চিনছি, খালি মাথাটা দমটা খালি লড়ে। পাশে যদি মা বেঁচে থাকেন, মা এসে বলে, আদরের সন্তান আমারে ছেড়ে তুমি যাইতে পারো না, আল্লাহ আগে আমারে মরণ দাও, আমার সন্তানটারে নিও না। বাজান তুমি আমারে চিনোনি? হাত লড়ে না বাজান, পা লড়ে না, মাথা দিয়ে বলে, হ্যাঁ তোমারে চিনছি। ঠিক না? ঠিক না?
আদরের নাতিরা এসে বলে, দাদু তুমি কি খাইবা আমারে তুমি বলো না, তুমি কি পড়বা আমারে তুমি বলো না, এইভাবে তুমি আমাদেরকে ছাইরা যাইতে পারো না। তুমি আজকে আমাদেরকে বলো তুমি কি খাইবা, তোমার আমাদেরকে একটু বলো না। আহারে নাতির কথা শোনা যায় কিন্তু কোনো উত্তর দেওয়া যায় না। আহারে আপনার ছেলের কথা বলা যায়, কোনো উত্তর দেওয়া যায় না। পাশে আপনার বৈশা বৈশা দীর্ঘ সময় আমার মা আমার বোনের সাথে আপনার ঘর সংসার করছেন, বিবিটাও পর্যন্ত পাশে বৈশা বৈশা কান্দে, আর আপনাকে বলে আপনি আমারে সাইরা যাইতে পারেন না। বাজান একটা চিন্তা আপনাদেরকে ঢুকায়, আপনাদেরকে শুধু একটা চিন্তা ঢুকানোর জন্যই ফুলবাড়িয়া থেকে আসা, এত দূর থেকে আসা রানীপুরের মানুষ। সেই দিন আত্মীয় স্বজন বৈশা কানবে, যে আসবে বন্ধু বান্ধব শুনবে, আই অমুকে মারা যাইতেছে, অমুকের চাকরা শুরু হয়ে গেছে, যাও একটু গিয়া দেখে আসো। পানিটা কই একটু পানি দিয়া আপনার গলার ভিতরে দেয়, পানিটা আপনার গলার নিচে যায় না, গলার মধ্যে এসে গড় গড় করে, ঠিক না ঠিক না? এই হলো আমাদের জীবন। পানি খাইতে পারে না, পানির মধ্যে গড় 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 আওয়াজ হয়ে যায়। আল্লাহ তাআলা সেই দিন একটা ডাক দিবেন। আল্লাহ কোরআনের মজমায় এইভাবে বলতেছেন, আল্লাহ কোরআনে হাকিম এইভাবে বলতেছেন, ওয়াকিলা মান রাক। আল্লাহ তাআলা বলবেন, অথবা ফেরেশতা হইতে পারে, কিলার ফাইল আল্লাহ হইতে পারে অথবা ফেরেশতা হইতে পারে। আল্লাহ তাআলা সেই দিন ডাক দিবেন রানীপুরের মানুষদেরকে, আল্লাহ তাআলা ডাক দিবেন সেই দিন রানীপুরের মহিলাদেরকে, ওয়াকিলা মান রাক। সামান্য যদি দুনিয়াতে অসুখ হইতো, দৌড় দিয়া কলসিন্দুর বাজারে চলে যাইতে, ডাক্তারের কাছে যাইয়া বলতে, ডাক্তার সাহেব আমার তো বেশি অসুখ, আমি মনে হয় বাঁচব না, আমাকে তাড়াতাড়ি ওষুধ দেন, আমাকে অ্যান্টিবায়োটিক দেন। ডাক্তার তোমারে বাঁচানোর জন্য সর্বচেষ্টা করতেন যাতে তোমাকে ভালো করা যায়। আল্লাহ তাআলা সেই দিন ডাক দিবেন প্রত্যেকটা মানুষকে, ওয়াকিলা মান রাক। এমন কি কেউ আছে নাকি আজকে আমার হাত থেকে তোকে বাঁচাবে, আজকে আমার ফেরেশতারা তোরে ধরার মতো ধরছে, এমন কি কেউ আছে নাকি আজকে আমার হাত থেকে তোকে বাঁচাবে, তোর সন্তানকে বাঁচাবে, তোর আত্মীয় স্বজনকে বাঁচাবে? এমন যদি কেউ থাকে তাহলে তোমার সন্তানরে ডাক দাও, দেখো তোমার সন্তান তোমারে বাঁচাইতে পারে কিনা। তোমার ব্যাংক ব্যালেন্স ভর্তি টাকা ছিল, আজকে টাকা আমার সামনে আনো, দেখো আমারে বাঁচাইতে পারে কিনা। তোমার মোল্লাই সামনে আনো, দেখো তোমার মোল্লাই তোমাকে বাঁচাইতে পারে কিনা। তোমার কে কষ্টি গোষ্ঠী আছে, সবাইরে ডাক দাও, দেখো আজকে আমার হাত থেকে তোমাকে বাঁচাইতে পারে কিনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সেই দিন আরেকটু আগে ডাক দিবেন এইভাবে, ওয়াযান্না আন্নাহুল ফিরাক। সেই দিন প্রত্যেকটা মানুষ বুঝে ফেলবে আজকে আমার বিদায়ের সময় হয়ে গেছে, আজকে আমার যাওয়ার সময় হয়ে গেছে। আমার প্রতিপত্তি আমারে বাঁচায় রাখতে পারবে না, আমার সম্পত্তি আমাকে বাঁচায় রাখতে পারবে না, আমার ইষ্টি গোষ্ঠী আমারে বাঁচায় রাখতে পারবে না, আমার ক্ষমতা আজকে আমারে বাঁচায় রাখতে পারবে না। সব কিছু সারিয়া, ইজ্জত সম্মান সারিয়া, ব্যাংক ব্যালেন্স সারিয়া, টাকা পয়সা সারিয়া, সব কিছু সারিয়া অন্ধকার কবরে বিদায় নেওয়া লাগবে না, লাগবে না? এটা আমার আলোচনার বিষয় বাজান। এই দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী না, আলোচনার বিষয়। আল্লাহ কোরআনে হাকিমে জায়গায় জায়গায় বলতেছেন, বান্দা থাকতে পারতি না, যত মাস্তানি করো না কেন এই জায়গায় থাকার কোনো অপশন নাই। দুনিয়া থেকে যদি নিজেরে সাজায় আসতে পারো, দুনিয়া থেকে নিজেরে যদি গুছায় আসতে পারো, ঈমান আমল ঠিক করে যদি কবরে আসতে পারো, মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নিজেরে সাজায় দেওয়া, নবীর আদর্শে আদর্শিত হয়ে যাওয়া, খাঁটি মানুষ হয়ে যাওয়া, সোনার মানুষ হয়ে যাওয়া, নবীর সুন্নত দিয়া নিজের সাজায় যাওয়ার দরকার আছে না নাই? হাবিব ইবনে উমায়ের, কি নাম বলেন, রাদিয়াল্লাহু তাআলা আন। এই বেড়ারে এই সাহাবীরে দৌড়ে নিয়ে এসে রুমের বাদশা, খেয়াল করে শুনবেন, রুমের বাদশা ধরে আনার পরে বলতেছে, মোল্লা সারাদিন মানুষের বাড়ি খাও আর বয়ান করে করে করো, আজকে তোমার মোল্লাগিরি ছুটামো। নাউযুবিল্লাহ। আজকে তোমার মোল্লাগিরি ছুটামো। রুমের বাদশা হলো খ্রিস্টান। কয়েকদিন জেলখানায় মোল্লারে হাবিব ইবনে উমায়েরকে রাখার পরে বলতেছেন, হাবিব
এতদিন যাবৎ জেলও আছো, কেমন লাগে? নাউজুবিল্লাহ কোন। জেলও দেওয়ার পরে আবার জিজ্ঞাসা করে কেমন লাগে? বালাই তো লাগে। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহওয়ালা হয়, নবীর সাথে যাদের সম্পর্ক হয়, আল্লাহর সাথে যাদের সম্পর্ক হয়, এরা কি জেল জুলুমের ভয় পায় নাকি? জোরে কোন ভয় পায় নাকি? হাবিব ইবনে উমাইর বলতেছে বালাই তো লাগে, কামাই টামাই করন লাগে না, বইয়া বইয়া খাই। তোমার ফাঁসির কাজটা জুলামু, জুলান অসুবিধা নাই। তোমার ফাঁসির কাজটা জুলামু, কোনো অসুবিধা নাই। তোমার গল্লা কর্তন করবো, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলেন। এটা কি তা যাই যাই বলি, এটাই কোনো অসুবিধা নাই। বুঝছি, আরে ভয় দেখাইলে কোন লাভ হইতো না। এক কাজ করি, এই হাবিব, এই মোল্লা, যারা হুজুর দেখতে না, এরা তো মোল্লা সুল্লা মুন্সি, বেগটানি বুঝুননি। এই মোল্লা, সারাদিন মানুষের বাড়ি কাজ, আবার বড় বড় আমার মুখে মুখে তর্ক করো। রুমের বাদশা চিন্তা করতেছেন, এরা জেল জুলুমের ভয় দেখাইলে, হত্যার ভয় দেখাইলে এটা লাইনে আইতো না, দেখি অন্যভাবে লাইনে আনা যায় কিনা। এবার প্রস্তাব দিছে, এক কাজ করো, তুমি যদি আমার ছোট্ট একটা প্রস্তাব যদি গ্রহণ করো, তাহলে তোমার লাভ হলো দুইটা। নাউজুবিল্লাহ বলেন। কি প্রস্তাবটা? ছোট্ট একটা প্রস্তাব আছে হাবিব। প্রস্তাবটা হলো, তুমি যদি এই মুহূর্তে যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, আপনার এক আল্লাহর উপাসনা বাদ দিয়া যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তোমার জন্য লাভ হলো দুইটা। এক নম্বর লাভ হলো আমার সম্পত্তি, আমি তো একটা প্রেসিডেন্ট মানুষ, আমি তো একটা বাদশা মানুষ, আমার সম্পত্তির অর্ধেক তোমার নামে লিখে দেন। নাউজুবিল্লাহ বলেন। আমি একটা প্রেসিডেন্ট মানুষ, আমার সম্পত্তির অর্ধেক তোমার নামে লিখে দাম। দুই নম্বর লাভটা তোমার বলো। দুই নম্বর লাভটা হলো, আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটারে তোমার সাথে বিয়ে দেয়া দাম। নাউজুবিল্লাহ বলেন। এই রানীপুরের বাবারা আমার, রানীপুরের ভাইয়ারা আমার, আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার যদি রানীপুরের মানুষদেরকে যদি এই অফারটা দেয়, শুধু মুসলমানিত্ব বাদ দিবা, খ্রিস্ট ধর্ম যদি গ্রহণ করো, তাহলে বাংলাদেশটা তোমার নামে লিখে দেম এবং আমার নাতিরে তোমার সাথে বিয়া দেয়া দেম। বুকে হাত দিয়া বলেন, এই অফারটা আমাদের ছেলেরা গ্রহণ করবে না? করবে না? অনেকেই বলতেছে করবে না। আমি তো একটা হুজুর মানুষ, আমাকেও যদি এই অফারটা দেয়, আমি 100 বার চিন্তা করবো অফারটা গ্রহণ করব কি করব না। কি বক্তাগিরি বাদ দেম, হুজুরগিরি বাদ দেম, শুধু তো খালি আপনার মুসলমানিত্ব শুধু বাদ। আমাদের পাহাড় অঞ্চলের গুলো তাকায়া দেখেন, খ্রিস্টানেরা মিশনারি খুলিয়া, ইসকনেরা আপনার মিশনারি খুলিয়া 1 কেজি চাউলের লোভে, 1 কেজি আটার লোভে, 1 বান টিনের লোভে আমাদের মা বোনদের ইমানগুলো আপনার ধ্বংস করতেছে না? করতেছে না? আরো জোরে বলেন, ঠিক না? ঠিক না? একটা বিড়ির ফুটকির কাছে ইমান বিক্রি করে দেয়, 500 টাকার কাছে ইমান আমরা বিক্রি করে দেই। আগের দিন দানের শির, পরের দিন নৌকা নৌকা। এই অবস্থা আমাদের সমাজে আছে না নাই? এই গরিবরা আপনার বিচার পায় না, সব বড় লোকের দিকে খালি নেগেটিভের জায়গায় পজিটিভ হয়ে যা। গরিবরা আপনার না খায় মরে, গরিবদের কোনো বিচার নাই। এই ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি আমাদের সমাজে আছে না নাই? এই হাবিব ইবনে উমারকে প্রস্তাব দিয়েছে মোল্লা, ছোট্ট, আমার খারাপ লাগতেছে, আপনি যদি এই শর্ত যদি মান্য নেন, শর্তটা কি ছোট্ট? খ্রিস্টানের কাছে তো ছোট্টই মনে হইব, কিন্তু আমাদের কাছে ইমান সব কিছুর ঊর্ধ্বে। ঠিক না? ঠিক না? আমাদের কাছে আপনার নবীর সুন্নাত সবচেয়ে ঊর্ধ্বে। ঠিক না? ঠিক না? এই 5 ওয়াক্ত নামাজ পড়লে পড়তে পারি, না পড়লে না পড়তে পারি। এখানে এমন ভাই আছে আপনার 5 ওয়াক্তের মাঝে 1 ওয়াক্ত পড়ে, এখানে অনেক ভাই আছে নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলবে। কে আপনার রাফিজি, কে খারিজি, কে শিয়া, কে সুন্নি, কে আলেম আর কে জালেম, কে রিস্কাওয়ালা, কে রিস্কাওয়ালা না। নবীর বিরুদ্ধে কথা বললে কিন্তু তখন আর কেউ বসে থাকবো না। ঠিক না? এই হলো অবস্থা। আমরা আলেমকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। ঠিক না? ঠিক না? আমাদের ভিতরে দলাদলি থাকতে পারে, কিন্তু নবীর বিরুদ্ধে বললে আমাদের কোনো দলাদলি নাই। আপনার কোরআনের বিরুদ্ধে বললে আমাদের কোনো দলাদলি নাই। আপনার পোশাকের বিরুদ্ধে কথা বললে আমাদের কোনো দলাদলি নাই। মসজিদের বিরুদ্ধে কথা কইবা, আলেমের বিরুদ্ধে কথা বইবা, নবীর বিরুদ্ধে কথা বইলা বাংলাদেশে থাকবা, আলেম উলামা থাকতে, রিস্কাওয়ালারা থাকতে, ইসলাম প্রিয় মানুষগুলো থাকতে কখনো তা সম্ভব হবে না। ঠিক না? এই হাবিব ইবনে উমারকে প্রস্তাব দিছে, খালি মুসলমানিত্ব বাদ দিবা, খ্রিস্ট ধর্ম যদি গ্রহণ করো, লাভ হলো দুটা। শেষ করে দিব স্যার,
শেষ করে দেব। বলতেছে যদি খ্রিস্ট ধর্ম যদি গ্রহণ কর, আমি আবার আরেক রকমের মানুষ, যদি শুনি যাইতেছে তাহলে আমার আর বয়ান হয় না। যদি মুসলমানি তো যদি বাদ দাও, খ্রিস্ট ধর্ম যদি আপনার গ্রহণ করো, শর্ত হলো একটা, লাভ হলো কয়টা? লাভ হলো কয়টা কন্যা? শর্ত হলো একটা, লাভ হলো দুইটা। কথা কি বুঝতেছেন আপনারা? এবার হাবিব ইবনে উমাইর বলতেছেন, রুমের বাসায় শাহাদাত আঙ্গুল উঁচু করে বলে, শাহাদাত আঙ্গুল উঁচু করে বলতেছেন, এই হাবিব ইবনে উমাইর বলতেছেন, রুমের বাদশারে আমাকে কাটতে পারো, আমাকে বাড়তে পারো, আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে পারো, শর্ত দিছ মুসলমানি তো তা দিব খুদার কসম, আমি আপনার ফাঁসির কাস্টে ঝুলতে রাজি, আমি আপনার হত্যা হইতে রাজি, আমাকে টুকরা টুকরা করতে রাজি, এরপরেও আমি হাবিব ইবনে উমাইর কখনো এক আল্লাহকে ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। এক আল্লাহকে ছাড়বো না, কখনোই আমার দ্বারা সম্ভব না। গাড়ির মধ্যে ধাক্কা দেয়, ধাক্কা দেয় না, আমার সামনে, আমি একটা প্রেসিডেন্ট মানুষ, আমার সামনে বড় বড় কথা কস, আমি একটা ক্ষমতাশীল মানুষ, আমার সামনে কথা কস, আমি পাওয়ারি মানুষ, আমার সামনে কথা কস। আজকে যারা আলেমের বিরুদ্ধে যারা কথা কও, আপনার আজকে যারা দাওয়াতে তাবলীগের বিরুদ্ধে কথা কও, এমন একটা সময় কিন্তু আমরা দেখতেছি, এমন একটা সময় কিন্তু আমাদের সামনে আসছে, আলেম নিয়ে যারা নাচানাচি করছিলা, দাওয়াতে তাবলীগ নিয়ে যারা নাচানাচি করছিলা, আলেম ঠিকই রয়েছে, কিন্তু তাদের অস্তিত্ব আজকে বাংলার জমিনে না, ঠিক না? এদের অস্তিত্ব বাংলাদেশে নাই। জেলের ভিতরে গেছে, ঘরের ভিতরে যাইয়া গুনগুন বুন 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 করে, মেয়ে কয় বাবা কি গুনগুন করে কি তখন? মা আমার জেলখানার ভিতরে এমন একটা কয়া দিয়ে আসছে, এমন একটা মোল্লা আসছে, এই যে এত বুঝানি বুঝাইলাম, এই যে এত আপনার লোক দেখানি দেখাইলাম, ও তো বুঝ মানেই না, বরং আমারে উল্টা বা বুঝা। সুবহানাল্লাহ পড়বেন না? মেয়ে বলতেছেন বাবা আমি একটু ট্রাই করে দেখি এই লোকটারা কোনো রকমের বেঈমান বানানো যায় কিনা। মা তুমি পারবা? মনে হয় আমি পারো, যাও যাই দেখো তুমি পারো কিনা। এবার মেয়েটা হাবিব ইবনে উমাইরের ঘরের ভিতরে ঢুইকা খাবার নিয়ে আসছে, খাবার নিয়ে আইসা এই মেয়েটা সুন্দর করে সাজছে, এই মেয়েটা সুন্দর করে সাজা হাবিব ইবনে উমাইরের সামনে খাবারটা রাখছে, রাখার পরে সুন্দর করে সাজা হাবিব ইবনে উমাইরের চতুর্পাশে পাশে ঘুরে আর মুস্কি মুস্কি হাসে আর সুন্দর সুন্দর আপনার গান গায়, সুন্দর সুন্দর গীত গায়। একদিন যা, দুই দিন যা, তিন দিন যা, আল্লাহর বান্দা হাবিব মাথা নিচের দিকে ঝুঁকায়া ঝুঁকায়া কান্দে, একবারের দিকেও এই মেয়ের চেহারাটার দিকে তাকায়ও দেখছে না। সুবহানাল্লাহ করবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিন হয়ে যায়, মেয়েটা কালা কিনা একবার দেখলো না, মেয়েটা লম্বা কিনা একবার দেখলো না, মেয়েটা মোটা কিনা একবার দেখলো না, মেয়েটা চিকনা কিনা একবার দেখলো না। 3 দিন পরে মেয়েটা এই হাবিবের সামনে ল্যাংটা হইয়া, আপনার ছোট বাচ্চা আছে সব বলা সম্ভব না, 3 দিন পরে হাবিবের সামনে মেয়েটা ল্যাংটা হইয়া নাচানাচি করে আর গান গায়। উদ্দেশ্য হলো কোনো মুসলমান যদি এক বেগানা নারীর দিকে তাকায়, ল্যাংটা মহিলার দিকে তাকায়, তখন তার আর ঈমান থাকে। কোন মুসলমান যদি বেগানা নারীর দিকে তাকা, বেপর্দা নারীর দিকে তাকা, দায়ুস মহিলার দিকে তাকা, মায়া নবী বলেন তখন আর তার ঈমান থাকে। 3 দিন পরে মেয়েটা ব্যর্থ হইয়া বাপের কাছে শেষ করে দিতেছি, বাপের কাছে যাইয়া বলেন বাবা এটা কার কাছে পাঠাইছেন? লা ইয়ানজুরু, এই লোকটা একবার তাকায়া দেখে না, লা ইয়াতাকাল্লামু, এই লোকটা একবার কথাও আমার সাথে বলে না, এটা মানুষ না পাথর। সুবহানাল্লাহ বলেন। এমন মানুষ তো রাস্তাঘাটে ঘুরে থাকে, ঠিক না? এমন মানুষ কি রাস্তাঘাটে ঘুরে থাকে নাকি? আপনি আপনার পুরা কলসিন্দুর করবেন, আপনার পুরা রানীপুর ঘুরবেন, শুধু রানীপুর না তামাম পৃথিবী ঘুরবেন, লাখে কোটিতে একজন মানুষ পাওয়া যায় কিনা সন্দেহ, ঠিক কিনা? বাবা কার কাছে পাঠাইছেন? এটা কোনো কথা বলে না, এটা কোনো কিছু খানা, এটা কোনো কিছু পান করে না। আবার হাবিবের সামনে যাইয়া বলতেছেন হাবিব আজকে 3 দিন হয়ে গেল, আমি কত সুন্দরী একটা মহিলা, আমারে পাওয়ার জন্য রানীপুরের কত ছেলেরা আমার বাড়িতে উকি দিয়া রাখে, আমাকে পাওয়ার জন্য রানীপুরের কত রাজা বাদশার ছেলেরা বাবার কাছে অফার দিয়া রাখছে, কিন্তু
তোমার এমন কি পাওয়ার আছে, তোমার এমন কি শক্তি আছে? আজকে 3 দিন হয়ে গেল এখানে কেউ নাই, একটা বারের দিকেও তুমি আমার দিকে তাকাইলা না। সুবহানাল্লাহ। কোন শক্তির কারণে, কিসের কারণে তাকাইলা না? আল্লাহু আকবার বলেন। যখন কইছে কোন শক্তির কারণে, বক্তা নিয়ে পড়েন, কোন শক্তির কারণে, কিসের কারণে তাকাইলা না? এবার 3 দিন পরে মূল্য। হ্যাঁ, এবার কিসের কারণে তাকাইলা না, কোন শক্তির কারণে তাকাইলা না? এবার 3 দিন পরে বেড়া উত্তর দে। উত্তরটা কি? আমি পড়তাছি, আপনারাও করেন। শেষ বয়ান উত্তর দিতেছে। কয়দিন পরে? কয়দিন পরে? উত্তরটা কি? আমি পড়তাছি, আপনারা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এবার হাবিব বলতেছেন, মেয়েরা আমি ইচ্ছা করলে তোমার সতীত্ব নষ্ট করতে পারি গো। এখানে কেউ নাই, কেউ নাই, তোমার বাবার কোনো গাদ নাই, এখানে কেউ নাই, কোনো প্রহরীও নাই, কিন্তু আমার এমন একজন সত্তা আছে, আমার এমন একজন খালিক আছে, আমার এমন একজন মালিক আছে, যিনি 24 ঘন্টার ভিতরে 1 মিনিট ঘুমায় না, 1 মিনিট রন্ধ্রা যায় না। আমি সেই মালিকের সামনে কোন মুখ নিয়ে যাবো রে মেয়ে? আমি মালিককে ভয় পাই। সুবহানাল্লাহ বলবেন না? বাজান আলোচনার সার সংখ্যা বেড়াই ছিল, এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী না। আমরা সবাই হাবিব ইবনে উমাইরের আদর্শ নিয়ে যদি মরতে পারি, এই সাহাবীর আদর্শ নিয়ে যদি মরতে পারি, সাহাবীর সুন্নত নিয়ে যদি মরতে পারি, মরতে দেরি জান্নাতে ঢুকতে দেরি না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আসলে সময় কম, অনেক আলোচনায়। আমার কথা কেউ রাগ করছেন? এই সভাটা প্রতি বছর হোক, দরকার আছে না নাই? সবাই কোন দরকার আছে?